বেসিক্যালি আজকে যে টপিকটা আমরা ডিসকাস করব চ্যাপ্টার বলতে পারি বা লেকচার বলতে পারেন তো এই চ্যাপ্টারটাতে আমরা দেখবো যে কম্পিউটারের যত ধরনের বা যত পার্সপেক্টিভ থেকে কম্পিউটারকে আমরা ভাগ করতে পারি সে সবগুলোর আমরা কি দেখবো সবগুলো টাইপ আমরা দেখবো এই চ্যাপ্টারটাতে ঠিক আছে তো বেসিক্যালি কম্পিউটারকে তিনটা ফিচারের উপর ভাগ করা হয় একটা হচ্ছে টাইপ একটা হচ্ছে কম্পিউটার সাইজ আর একটা হচ্ছে পারপাস টাইপের মধ্যে কি কি আছে অ্যানালগ হাইব্রিড আর কম্পিউটার সাইজ মাইক্রো আছে মিনি আছে মেইন ফ্রেম general purpose special purpose বেসিক্যালি তিনটা ফিচারস বা তিনটা টাইপ মানে তিনটা পার্সপেক্টিভে আমরা কম্পিউটারকে বেসিক্যালি ক্লাসিফাই করতে পারি ঠিক আছে তাহলে কম্পিউটারের টাইপের বেসিসে আমরা কয়টা দিচ্ছি তিনটা তো টাইপটা হচ্ছে বেসিক্যালি আপনাকে টাইপটা হচ্ছে বেসিক্যালি কম্পিউটার কোন মেকানিজমে চলে ঠিক আছে কম্পিউটারের ইন্টারনাল যে ক্যালকুলেশন বলেন বা যে অ্যাকচুয়াল যে এক্সিকিউশনটা ঠিক আছে আমরা যে এক্সিকিউশন বলি এটা তো কীভাবে চলে সেটার বেসিসে কম্পিউটারকে যে ফিচারটাতে ভাগ করা হচ্ছে সেটা হচ্ছে টাইপ টাইপের বেসিসে আমরা কয়টা পাচ্ছি তিনটা কম্পিউটার সাইজ হচ্ছে কম্পিউটারের সাইজের উপর বেস করে আমরা কম্পিউটারকে চার ভাগে ভাগ করতে পারি ঠিক আছে আর পারপাস হচ্ছে যে আমরা কম্পিউটারকে কোন পারপাসে আমরা ইউজ করছি ঠিক আছে সব কম্পিউটারের ইউজ করার পারপাস তো এক না তাই না একটা কম্পিউটারকে আমরা একই রকম পারপাসে আমরা ভাগ করে কাজ করে থাকি তো এটা হচ্ছে পারপাসের পার্সপেক্টিভে আচ্ছা বুঝতে পেরেছেন টাইপটা কিসের বেসিসে বেসিক্যালি কম্পিউটারের যে এক্সিকিউশন প্রসেস তো কম্পিউটার ইন্টারনালি সেই ইনপুট আউটপুটটা কীভাবে নিচ্ছে সেটার বেসিসে তাহলে হচ্ছে কম্পিউটার ছোট থেকে কম্পিউটারের সাইজ বড় সেটার বেসিসে বুক করা হয়েছে পারপাস হচ্ছে আমরা কোন কম্পিউটারকে কোন পারপাসে ইউজ করি সে পারপাসের কথা চিন্তা করে ভাগ করা হয়েছে ঠিক আছে আচ্ছা তো অ্যানালগ আমরা আজকে ফার্স্টে দেখব হচ্ছে টাইপের বেসিসে তো আমরা অ্যানালগ কম্পিউটার কি সেটা কি মানে অ্যানালগ ফিচারটা কি সেটা কি আমরা জানি হোয়াট ইজ অ্যানালগ আমরা বলি না অ্যানালগ ডিজিটাল বলি না তো অ্যানালগ বিষয়টা কি মানে আচ্ছা ডিজিটাল জিনিসটা কি ডিজিটাল বলতে আমরা কি বুঝি অত্যাধুনিক এটা হচ্ছে এটার আধুনিক অর্থ তাই না আমরা ডিকশনারিতে যদি আমরা সার্চ করি হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ ডিজিটাল আমরা জানি যে অত্যাধুনিক তাই না কম্পিউটারের ক্ষেত্রে বলা হয় কম্পিউটারের ক্ষেত্রে এটার মান হচ্ছে অ্যাডভান্সমেন্ট ঠিক আছে অ্যাডভান্সমেন্ট কেন কারণ হচ্ছে আমাদের আগের যে ফিচারগুলো ছিল এগুলো সব কিছু ছিল অ্যানালগ সেই অ্যানালগটাকে অ্যাডভান্স করে ডিজিটালে আনা হয়েছে এই জন্য এটাকে আমরা বলতে পারি হাইপোথেটিক্যালি বলতে পারি যে এটা হচ্ছে অ্যাডভান্সমেন্ট ঠিক আছে অ্যানালগ জিনিসটা কি অ্যানালগ জিনিসটা হচ্ছে আপনি অ্যানালগ এসি কারেন্টের নাম শুনেছেন এসি কারেন্ট ডিসি কারেন্ট এসি ডিসি শুনেছেন না তো এসি কারেন্ট এসি কারেন্ট হচ্ছে অ্যানালগ কারেন্ট ডিসি হচ্ছে ডিরেক্ট আর ডিজিটাল কারেন্ট ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে তাহলে অ্যানালগ জিনিসটাকে আমরা কারেন্টের ক্ষেত্রে অ্যানালগ পাচ্ছি ডিজিটাল পাচ্ছি তারপর হচ্ছে আপনার কম্পিউটারের ক্ষেত্রে অ্যানালগ পাচ্ছি ডিজিটাল পাচ্ছি ট্রান্সফার মানে দুইটার মধ্যে খুব ইম্পর্টেন্ট দুইটা
কিওয়ার্ড আমরা বলতে পারি, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। অ্যানালগ জিনিসটা হচ্ছে বেসিক্যালি আপনি অ্যানালগ কারেন্ট বলেন, অ্যানালগ কম্পিউটার বলেন, মেকানিজম সেম, ঠিক আছে? অ্যানালগের মেকানিজমটা হচ্ছে বেসিক্যালি কন্টিনিউয়াস, চলমান, কন্টিনিউয়াস, ঠিক আছে? মানে আপনার অ্যানালগ মেশিনে সেটা আপনার কারেন্টের ক্ষেত্রে হতে পারে, সেটা কম্পিউটারের ক্ষেত্রে হতে পারে, যেটাই হোক না কেন, মেইন কথা হচ্ছে অ্যানালগ ডিভাইস বা অ্যানালগ মেশিন আপনি যেটা বলা থাকেন সেটাতে যেই ধরনের মেকানিজমটা হয় বা চলে সেটা হচ্ছে কন্টিনিউয়াস। মানে আমরা যে ডেটা বা যে ভ্যালুগুলো জেনারেট হয় সেটা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালু। যেমন ধরেন আপনারা তো গ্রাফ সবাই দেখেছেন, তাই না? গ্রাফের পয়েন্টটা কি থাকে বেসিক্যালি? জিরো, তাই না? আমরা জিরো থেকে স্টার্ট করি, এটা সেন্টার, ঠিক আছে? তারপর ধরেন আমি এখানে ধরেন যারা বাইক চালান বা বাইক যারা দেখেছি, ধরুন আমরা সবাই বাইক দেখেছি, তাই না? বাইকের সামনে একটা মিটার বোর্ড থাকে না, স্কেলিং এর একটা মিটার বোর্ড থাকে না? যখন আপনার বাইকটা যখন স্টপ অবস্থায় থাকে, হ্যাঁ, মানে আপনার ইঞ্জিনটা যখন স্টপ থাকে, তখন আপনি কি দেখতে পান? তখন আপনার যে বাইকের যে এই যে কাঁটাটা থাকে না, এরকম একটা রোটেট করে, তাই তো? এখানে হচ্ছে আপনার যে এখানে 0 1 2 3 4 5 এরকম তো, তাই না? 10 করে থাকে না 20 করে থাকে? কত করে থাকে? 10 করে থাকে না? আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যখন আপনার বাইকটা একদম স্টপ থাকে তখন কাঁটাটা কোথায় থাকে? 0-তে থাকে, তাই না? যখন ইঞ্জিনটা স্টার্ট করলেন তখন ধরেন এটা কততে আসে? সর্বোচ্চ 10 কিংবা 20-এ আসে, তাই না? মানে কাঁটাটা ফ্লাকচুয়েট করছে, 0-তে ছিল স্টপ অবস্থায়, তারপর কি 0 থেকে ফ্লাকচুয়েট করে কোথাও 10-এ পিছে। যখন আপনি স্পিডটা আরো বাড়াচ্ছেন তখন 40-তে, আরো বাড়াচ্ছেন 60-তে, 70-তে, 80-তে, 90-তে, হ্যাঁ? যখন আবার স্পিডটা কমায় দিলেন তখন সেটা যখন আবার 50-তে চলে আসবে, ডাউন করবে, ঠিক আছে? এই যে কন্টিনিউয়াস একটা কি ভ্যালু আপনার শো করছে না, হ্যাঁ? কোন এক্সাক্ট কি ভ্যালু কি আপনাকে বলছে যে এটা 0 না, ওকে আপনাকে বলছে না 10 না, আপনি দেখতে পাচ্ছেন, আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন, তাই না? যে আপনার এখন স্পিড আছে কত? 0-তে আছে। আপনি দেখতে পাচ্ছেন আপনার স্পিড আছে 40-তে, আপনি দেখতে পাচ্ছেন আপনার স্পিড আছে 90-তে। আবার যখন আপনি স্পিডটা কমিয়ে দিলেন আপনার স্পিড কোথায় চলে আসলো? ধরেন 40-তে কিংবা 50-তে। এই যে কন্টিনিউয়াসলি কাঁটাটাকে ফ্লাকচুয়েট করছে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, হ্যাঁ? তার মানে এখানে কি আপনি যে ডেটাটা দেখতে পাচ্ছেন বা যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন এটা কন্টিনিউয়াস না? এটা কি কোনো এক্সাক্ট কোনো ভ্যালু আছে? সংখ্যা আছে? সংখ্যা নেই। ঘড়ি থাকে না প্রতিটা রুমে, এরকম ঘড়ি নাই। ঘড়ির যে কাঁটাটা, হ্যাঁ, ধরেন এখন কয়টা বাজে? এখন বাজে হচ্ছে 12টা 2 বাজে, তাই না? আচ্ছা 12টা 2, আমি এখান থেকে কি দেখলাম? 12টা 2 বাজে। আপনার ঘড়ি, আচ্ছা এটা তো ডিজিটাল ঘড়ি, তাই না? অ্যানালগ ঘড়ি কার কাছে আছে? এই যে ওটা, হ্যাঁ, এই যে ওটা অ্যানালগ, ঠিক আছে? এই যে অ্যানালগ যে ঘড়িগুলো এখানে কি কাঁটাগুলো কন্টিনিউয়াসলি মুভ করছে, তাই না? আপনি ঘড়ি দেখতে জানেন, তাই বলে আপনি বুঝতে পারছেন যে এখন 12টা 2 বাজে, তাই না? আর যখন ছোট ছিলেন ঘড়ি দেখতে জানতেন, আপনি বুঝতেন যে এখন 12টা 2 বাজে, হ্যাঁ? যখন শিখেছেন তখন থেকে বুঝেছেন যে আচ্ছা এই টাইমটা হচ্ছে 12টা 2, তাই না? বাট অ্যাকচুয়ালি কি আপনার কাঁটাটা কি কন্টিনিউয়াসলি ফ্লাকচুয়েট করছে না? সেটার বেসিসে আপনি কয়টা বাজে সেটাকে আপনি করছেন, ডিটারমাইন করছেন, তাই না? তাহলে এই যে ভ্যালুগুলো যেগুলো কন্টিনিউয়াস ওয়েতে বাড়ছে কমছে, হ্যাঁ, এটাই মূলত হচ্ছে অ্যানালগের কনসেপ্ট, যেখানে ডেটাটা আপনি কি হিসেবে পাচ্ছেন? কন্টিনিউয়াস একটা ডেটা পাচ্ছেন। এখানে যদি আপনি দেখেন আপনার প্রথমে ধরেন স্পিড ছিল 0-তে, তারপর স্পিড উঠে গেল 10-এ, তারপর স্পিড উঠে গেল ধরেন 10.1-এ, তারপর গেল ধরেন
20.5 তারপর গেল 40.9 80.5 স্পিড আপনি কমাই দিলেন, আবার সেটা কি করলো, ডিক্রিজ করলো, ডিক্রিজ করে সেটা কিসে আসলো, সে 10 এ আসলো, ঠিক আছে। আসার পর এটা আবার ইনক্রিজ করলো, একবার ড্র করে ডিক্রিজ করে কোথায় আসলো, 10 এ আসলো, সে ধরেন 10 এ আসলো, মানে এই যে এটা বড় করে আবার এটা ইনক্রিজ করলো করে 50 তে আসলো, 50 তে আসলো, আবার একটু ডিক্রিজ করলো 40 তে আসলো, আবার হচ্ছে ইনক্রিজ করলো 80 তে আসলো, তারপর আপনি স্টপ করে দিলেন 0 তে আসলো। এই যে একটা কন্টিনিউয়াস যে ভ্যালু জেনারেট হচ্ছে, ঠিক আছে, বেসিক্যালি এটাই হচ্ছে আপনার অ্যানালগের কনসেপ্ট। যে অ্যানালগের কনসেপ্টটা হচ্ছে বেসিক্যালি যে তার একটা কন্টিনিউয়াস ভ্যালু বা কন্টিনিউয়াস ডেটা জেনারেট হবে, ঠিক আছে, কোনো এক্সাক্ট ডেটা না, কন্টিনিউয়াস। 0 হতে পারে, 0.1 হতে পারে, 0.2 হতে পারে, 0.001 হতে পারে, এটা কন্টিনিউয়াস ভ্যালু, ঠিক আছে। সো বেসিক্যালি এটা হচ্ছে আপনার অ্যানালগের কনসেপ্ট। আমি যদি এটার ডেফিনেশনটা যদি একটু দেখি, কি বলছে, analog computers are designed to process analog data. Analog data is continuous data that changes continuously and cannot have discrete values. Discrete values মানে কোনো একটা exact value না, ঠিক আছে। discrete কথাটার মানে হচ্ছে কোনো exact precise কোনো value, ঠিক আছে। আচ্ছা, we can say that analog computers are used where we don't need exact values, যেখানে আমাদের exact value দরকার নাই। তো আমরা যদি দেখি কিসের ক্ষেত্রে আমরা অ্যানালগ ব্যাপারটা দেখতে পাই, সেটা হচ্ছে স্পিডের ক্ষেত্রে, যেটা আমি বললাম, ঠিক আছে। টেম্পারেচারের ক্ষেত্রে আপনারা যে থার্মোমিটার ইউজ করতেন আগে, এখনো তো করি, মার্কারি থার্মোমিটার যেটা, হ্যাঁ, সেটা থেকে কোনো এক্সাক্ট ডেটাকে আপনারা পান না, ওটা হচ্ছে আপনার মার্কারি, মানে পারদের ফ্লাকচুয়েশন, টেম্পারেচার বেশি হলে ওটা বেড়ে যায়, কম হলে সেটা কমে যায়, তাই না, বাড়ে কমে, হ্যাঁ। তারপর হচ্ছে প্রেশার মাপার যে মেশিনগুলো, যেগুলো হচ্ছে অ্যানালগ, আপনার হাতের মধ্যে যে হোল পড়ে যেটা মাপে, ঠিক আছে, কারেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে অ্যানালগ কম্পিউটার তাহলে কাজটা কিভাবে করে, কি বলছে, অ্যানালগ কম্পিউটার directly accept the data from the measuring device without first converting it into numbers and codes. আমরা জানি নর্মালি কি হয় যে কোনো কম্পিউটারের ক্ষেত্রে আমরা ঠিক মনে করি সবকিছু বাইনারি ডেটাতে কনভার্ট হয়, তাই না, বাট এই ধরনের কম্পিউটারের ক্ষেত্রে ও হচ্ছে কি, ও চলে হচ্ছে কি ওয়েভ লেন্থের উপর বেস করে, ঠিক আছে। আপনার যে স্পিডটা, গাড়ির যে স্পিড, ঠিক আছে, এই স্পিড এটাকে বলা হয় হচ্ছে ও এটাকে নেয় হচ্ছে রোটেশন স্পিডে, ঠিক আছে। রোটেশন মানে কি, আপনার চাকা যত স্পিডে চলবে তার মানে কি আপনার স্পিড তত বেশি, চাকার গতিটা যখন কম তখন আপনার স্পিড কম, চাকাটা যখন থেমে আছে তখন হচ্ছে 0, তাই না। চাকার রোটেশনের উপর ডিপেন্ড করে ও হচ্ছে আপনাকে ওই রেজাল্টটা বা মেজারমেন্টটা দিচ্ছে, যেটা হচ্ছে আমরা অ্যানালগে দেখতে পাই, ঠিক আছে। এর জন্য বলা হয় যে অ্যানালগ কম্পিউটার বা অ্যানালগ যে কোনো ডিভাইস হচ্ছে বেসিক্যালি কি করে, কন্টিনিউয়াস ডেটা প্রডিউস করে, ঠিক আছে। আচ্ছা, তো এই ধরনের টেকনোলজি আমরা কিসে দেখতে পাই, ওই যে আমরা বললাম স্পিডোমিটার, আপনার গাড়ির স্পিডোমিটার যেটা, তারপর হচ্ছে অসিলোস্কোপ, তারপরে মার্কারি থার্মোমিটার, তারপরে আর কি আছে বলুন তো, প্রেসার মাপার মেশিন, তারপরে আমরা এরকম কন্টিনিউয়াস ডেটা কিসে দেখতে পাই, নেবুলাইজার গ্যাস, আচ্ছা ওটা হচ্ছে একটা মিটার থাকে, যে হ্যাঁ মিটার ক্ষেত্রে এরকম ডিফারেন্ট পার্সপেক্টিভে আমরা কিন্তু দেখতে পাই, ঠিক আছে, যেগুলো হচ্ছে কি আমাদের কন্টিনিউয়াস ডেটা জেনারেট। ওজন মাপার মেশিনটা কেমন, কোনটা, ওজন মাপার মেশিন, yes, so you people know, right? So আপনাদের যদি এক্সামে যদি আসে, এক্সাম্পল হিসেবে আসে, আপনারা এগুলোর বাইরে রিলেটেড যা কিছু আছে সেগুলো দেবেন। অনেক সময় দেখা যায় যে যেমন আমার অনেক কিছু মাথায় আসছে না, ঠিক আছে, সো আপনাদের যেগুলো আপনারা জানেন ওগুলো আপনারা লিখতে পারেন, এমন না যে এগুলোই লিখতে হবে আপনাদেরকে, ঠিক আছে। এখানে কিছু অ্যাডভান্টেজেস আছে, অ্যাডভান্টেজেস গুলো জাস্ট একটা স্ক্রিনশট করুন, ঠিক আছে, দেখবেন। আচ্ছা,
বর্ষণ স্ক্রিনশট করে। আচ্ছা ডিজিটাল, আচ্ছা অ্যানালগ যেহেতু দেখলাম, তাহলে ডিজিটালটা কিরকম হবে? ডিজিটাল কম্পিউটারটা কিরকম হবে তাহলে? এটা সংখ্যা করে দেখেন, সংখ্যা আকারে দেখাবে, তাই না? ওটা দেখাবে, তার মানে কি ও হচ্ছে একটা এক্সাক্ট ভ্যালু নিচ্ছে, যার কারণে আপনাকে একটা এক্সাক্ট ভ্যালু দিচ্ছে। আচ্ছা তার মানে এক্সাক্ট ভ্যালুটা কি? কনফিউশন এক্সাক্ট ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি আমরা এতক্ষণ যে কার্ভটা দেখলাম, ওই কার্ভটাকে বেসিক্যালি বলা হয় সাইন কার্ভ। সাইন কার্ভ, ঠিক আছে? আচ্ছা আর ডিজিটাল যে কার্ভটা সেটা হচ্ছে বেসিক্যালি আপনাকে আউটপুট দিবে হচ্ছে 0 অথবা 1। এটার বেসিস যদি আপনি থেমে থাকেন আপনাকে শুধুমাত্র দিবে 0, যদি আপনি চলতে থাকেন তাহলে আপনাকে আউটপুট দিবে 1, ঠিক আছে? 1 পালসে 1, সেকেন্ড পালসে যদি আপনার 1ই থাকে মানে চলতে থাকে কন্টিনিউয়াস, সেখানেও কি দিবে? 1 দিবে। যদি স্টপ হয়ে যায় একবারে 0 দিবে, ঠিক আছে? বেসিক্যালি এটা হচ্ছে যে আপনার যে কোনো ডেটাকে কি করে বাইনারি ফরম্যাটে কনভার্ট করে। যদি বাইনারি ফরম্যাট থেকে যেই ডেটাটা জেনারেট হয় সেটা আপনারা আপনাদের মনিটরে দেখতে পান বা আপনার ডিভাইসে সেটা আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো এটা কি বলছে দেখেন, ডিজিটাল কম্পিউটার ইজ ডিজাইন্ড টু পারফর্ম ক্যালকুলেশনস এন্ড লজিক্যাল অপারেশনস এট হাই স্পিড। আচ্ছা এখানে ওই যে হাই স্পিড এগুলোর কথা বলা আছে, আর কি কি বলছে যে accepts the raw data as input in the form of digits or binary numbers as 0 and 1 and processes it with programs stored in it. মানে আপনার এই বাইনারি ফরম্যাটে ডেটাটা নিচ্ছে, ঠিক আছে? নিয়ে মানে এই যে ধরেন আপনি হচ্ছে আপনার বাইটের কথা চিন্তা করেন, যেটা আপনি ডিজিটাল ফরম্যাটে যেটা দেখতে পান। একটা তো দেখেন অ্যানালগ ফরম্যাটে যেখানে হচ্ছে আপনার কাটা থাকে, আর আরেকটা দেখেন কি ডিজিটাল ফরম্যাটে, তাই না? এই সরাসরি এখন তো ডিজিটাল ফরম্যাটেরই বেশ সব কিছু বলতে গেলে। তো এটার ক্ষেত্রে কি হয়, ও হচ্ছে সরাসরি কি হয় আপনার বাইনারি ফরম্যাটে হচ্ছে ডেটাগুলোকে নেয়, নিয়ে ওটাকে হচ্ছে ওইটার ইকুইভ্যালেন্ট যে ডিজিটে সেটাতে কনভার্ট করে আপনাকে এক্সাক্ট ভ্যালুটা শো করে, ঠিক আছে? সেটাই বলছে আর কি। তো এই ধরনের কম্পিউটার কি কি হতে পারে? ডিজিটাল কম্পিউটার আপনার বলে যে আপনার যে ডিজিটাল ওয়াচ, এটাই তো হচ্ছে আপনার ডিজিটাল কম্পিউটার, তাই না? তারপর হচ্ছে ডিজিটাল প্রেসার মাপার যে মেশিনগুলো আছে, তারপর ডিজিটাল থার্মোমিটার, মানে এতক্ষণ যেগুলো আমরা অ্যানালগ ভার্সন দেখলাম সেগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের ডিজিটাল ভার্সন আছে, তাই না? তারপর হচ্ছে নেবুলাইজার এবং ডিজিটাল ভার্সন আছে, দেখেছেন এখন পর্যন্ত? তাহলে আচ্ছা যাই হোক, তো মোটামুটি কি আমরা এখন এই মুহূর্তে যা কিছু ইউজ করছি সবই কিন্তু ডিজিটাল। এই যে ফোনটাও কি ডিজিটাল কম্পিউটার। তারপরে হচ্ছে টিভিটাও কিন্তু ডিজিটাল কম্পিউটার, তাই না? তারপরে হচ্ছে আর কি আছে, প্রজেক্টর তো নাই, প্রজেক্টরও কি ডিজিটাল কম্পিউটারের, ঠিক আছে? বিষয়টা ওয়াইফাই কানেক্ট করা যায় সেটা না, বিষয়টা হচ্ছে ও ডেটাটাকে কিভাবে জেনারেট করছে সেটা, ঠিক আছে? ওয়াইফাই, হ্যাঁ ইলেকট্রিসিটি মিটার মানে যেটা ডিজিটাল ইলেকট্রিসিটি মিটার, পোস্টপেইড যেটা, তাহলে ওটাও ডিজিটাল, ঠিক আছে? সো বেসিক্যালি আমরা ডিজিটালি যে ভ্যালুগুলো মানে যেখানে যে সরাসরি কি ভ্যালু জেনারেট হচ্ছে সেটাই বেসিক্যালি হচ্ছে আমাদের ডিজিটাল কম্পিউটারের মধ্যে পড়ে, ঠিক আছে? সো এটার কিছু অ্যাডভান্টেজেস এখানে দেওয়া আছে, ডিসঅ্যাডভান্টেজেস বেসিক্যালি দেওয়া নাই, এগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা হাইব্রিড কম্পিউটার, আমরা অ্যানালগ দেখলাম, ডিজিটাল দেখলাম, এখন হচ্ছে হাইব্রিড, ঠিক আছে? সো হোয়াট ইজ হাইব্রিড কম্পিউটার বেসিক্যালি? ডিজিটাল এবং অ্যানালগ কম্পিউটার যেটাতে ডিজিটাল এবং অ্যানালগ ফাংশন দুটোই আছে, তাই না? তার মানে কি এখানে হাইব্রিড কম্পিউটারের কাজটাও কি করছে যে ও হচ্ছে ডেটাটাকে মানে ইনপুট যেটা, হ্যাঁ
সেটাকে হচ্ছে ও অ্যানালগ ওয়েতে নিচ্ছে, আর আপনাকে যে আউটপুটটা দিচ্ছে সেটা হচ্ছে ডিজিটাল বেসিসে, ঠিক আছে? তো এরকম কিছু ডিভাইসের নাম বলেন তো, যেমন হচ্ছে আপনার দুই ধরনের অ্যানালগ সিস্টেম হয়ে আছে কিন্তু ডিজিটাল ডেটা, ঠিক আছে? সেটাকে আপনি হাইব্রিড কম্পিউটারের মধ্যে ফেলতে পারেন, মানে সেই টেকনোলজি এটার মধ্যে আছে, ঠিক আছে? আচ্ছা, আর কি কি হতে পারে? পেট্রোল পাম্প একটা বেস্ট এক্সাম্পল। আপনি যদি সবাই মোটামুটি রাস্তা দিয়ে চলাফেরা করেন, পেট্রোল পাম্প দেখেন, তাই না? ওইখানে কাজটা কি হয়? বেসিক্যালি আপনি পেট্রোল পাম্পে গেলে যান যখন হচ্ছে কি তেলটা নিচ্ছেন, হ্যাঁ, তেলটা হচ্ছে কি, তেলটা তো এমন না যে আপনি একটু দিলেন তারপর হচ্ছে আবার স্টপ রাখলেন, আবার একটু দিলেন আবার স্টপ রাখলেন, এরকম না। এটা তো কন্টিনিউয়াস ফ্লোটা তো কন্টিনিউয়াস, তাই না? তাহলে এই যে কন্টিনিউয়াস ফ্লো, এই ডেটাটাকে ও কন্টিনিউয়াস বেসিসে নেয়, মানে হচ্ছে অ্যানালগ বেসিসে নেয়, ঠিক আছে? অ্যানালগ কম্পিউটারের মেথডে নেয়। আর যখন আপনার একটা মনিটর আছে, তাই না? মনিটরে কিছু ভ্যালু জেনারেট করে রাখেন, এটার হয়তো প্রাইস থাকতে পারে, এটার হচ্ছে আপনি কতটুকু তেল আপনি নিচ্ছেন, নির্দিষ্ট একটা পরিমাণ কোয়ান্টিটি আপনি দেখেন, ওইটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার ডিজিটাল ফরম্যাট। আপনি একই সাথে আপনি অ্যানালগ প্লাস ডিজিটাল দুটোই হচ্ছে অ্যাভেল করতে পারছেন, হ্যাঁ? তো এই ধরনের ডিভাইস যেটাকে হচ্ছে ডিজিটাল ফরম্যাটও আছে, অ্যানালগ ফরম্যাটও আছে, সেটাকে বলা হয় বেসিক্যালি হাইব্রিড কম্পিউটার, ঠিক আছে? যেমন ও হচ্ছে যে ঘড়িটা দেখালো, সেটা হচ্ছে হাইব্রিড কম্পিউটারের মেথডে বানানো, যেখানে আপনি দুটোই অ্যাভেল করতে পারছেন, ডিজিটালও অ্যাভেল করতে পারছেন, আপনি অ্যানালগটাকে আপনি অ্যাভেল করতে পারছেন, ঠিক আছে? আরো কিছু কি হতে পারে চিন্তা করেন? ম্যাম, আমার একটা কোশ্চেন আছে। ম্যাম, ওর যে ঘড়িটা দেখালো ওইটাতে তো টেকনিক্যালি ডেটা আউটপুট তো ওয়ানস এন্ড জিরোতেই হচ্ছে, তো হ্যাঁ। সেটা তো মানে ডিজিটাল। আপনার হচ্ছে ওর যে ঘড়ির যে টেকনোলজিটা এখানে ইউজ করা হয়েছে, ও যখন দেখছে যে অ্যানালগ যে ঘড়িটা, ঠিক আছে, অ্যানালগ ঘড়ি আর যখন দেখা যাচ্ছে যে ডিজিটাল, এই দুটার কম্বিনেশনে ঘড়ির যে আপনার সফটওয়্যারটা, এখানে কি প্রত্যেকটা সফটওয়্যার আছে, আপনি যদি অ্যাপ্লিকেশন ম্যানেজার এটা ইউআই এর জন্য এরকম হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে? আপনি যদি অ্যাপ্লিকেশন ম্যানেজারে যান, আপনার ঘড়ির জন্য কিন্তু আলাদা অ্যাপ্লিকেশন আছে, তো অ্যাপ্লিকেশনটা হচ্ছে ওই ফিচারে মেক করা, ঠিক আছে? আচ্ছা, এখন কয়েকটা হাইব্রিড কম্পিউটারের নাম বলেন তো। একটা হলো পেট্রোল পাম্প, একই সাথে কি আপনার অ্যানালগ ডিজিটাল দুই ধরনের ডেটাই ও জেনারেট করছে, তাই তো? আর কি কি হতে পারে? আপনার হচ্ছে আমরা যে হসপিটালগুলোতে যে ইসিজি মেশিন বা ইকো যে মেশিনগুলো দেখি, হ্যাঁ, বা আলট্রাসাউন্ডের যে মেশিনগুলো দেখি, ওখানে দেখেন না একসাথে হচ্ছে আপনার কিছু কার্ভ জেনারেট হয়, আর পাশে হচ্ছে এটার এক্সাক্ট একটা ভ্যালু থাকে, তাই না? হার্ট রেট, আপনার ব্লাড প্রেশার রেট, আর কি কিছু থাকে, হ্যাঁ, মনে নাই। তো ওই যে রেটটা যেটা শো করছে, মানে কার্ভ যেটা শো করছে, ওটাকে ওটা হচ্ছে আপনার অ্যানালগ, আর যেটা হচ্ছে এক্সাক্ট ভ্যালু যেটা দিচ্ছে ওটা হচ্ছে আপনার ডিজিটাল ফরম্যাট, ঠিক আছে? একই সাথে ক্যালকুলেটর কোনটা? ক্যালকুলেটর ডিজিটাল না, ক্যালকুলেটর তো আপনাকে হচ্ছে ডিজিটাল একটা এক্সাক্ট একটা ভ্যালু দিচ্ছে, ক্যালকুলেটরও ডিজিটাল, ক্যালকুলেটর ডিজিটাল ক্যালকুলেটরে তো আপনি হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস ডেটা তো জেনারেট হচ্ছে, 10.1 থেকে 10.1 এর মধ্যে শো করছে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাডভান্টেজ, হচ্ছে অ্যাডভান্টেজ গুলো মোটামুটি এগুলো হচ্ছে কি, মানে আপনার অ্যাডভান্টেজ কোন ডিজাইন অ্যাডভান্টেজ কোন বলে কিন্তু কাছাকাছি ধরে না, ঠিক আছে? এর জন্য আপনাকে আমি দেখাতে পারি, আপনার ডিটেলসে যাচ্ছে না। আচ্ছা, তো এইগুলা থেকে আপনাদের যদি কোয়েশ্চেন আসে তাহলে হয়তো আপনার কোয়েশ্চেনগুলো এরকম আসতে পারে যে হোয়াট ইজ অ্যানালগ কম্পিউটার ডেফিনিশন, হোয়াট ইজ ডিজিটাল কম্পিউটার, হোয়াট ইজ হাইব্রিড কম্পিউটার, এগুলো, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস ঠিক আছে। এবং অবশ্যই যদি আপনাকে ডিসকাস করতে বলে তাহলে এই কার্ভগুলো একটু দেখাবেন, শো করবেন যে অ্যাকচুয়ালি আপনার অ্যানালগ ডেটাটা কিভাবে কাজ করে, অ্যানালগের মেকানিজমটা কি, ঠিক আছে? সংজ্ঞা তো ঠিক আছে, বাট এটা অ্যাকচুয়ালি কাজটা করে কিভাবে, যেটা দেখালাম একটু আগে গ্রাফ দেখে, ঠিক আছে? ওটা
হ্যাঁ কেউ কি আঁকছেন কেউ আঁকেন স্লাইডে কিন্তু এগুলো নাই এই জন্য ক্লাসে একে দেখাই দিয়েছে ঠিক আছে তারপর দেখেন স্লাইডে নাই না স্লাইডে তো নাই দেখতেই তো পাচ্ছেন স্লাইডে যদি সব থাকে তাহলে আমি আপনাদের বলবোটা ভিডিও আছে এখানে ঠিক আছে তো সুন্দর করে ড্র করে বুঝিয়ে দিবেন যদি আপনি এক্সপ্লেইন করতে পারেন ঠিক আছে অ্যানালগের পার্লারে যে সাইন গ্রাফটা আপনি দিয়েছেন ওটা পুরো আঁকা লাগবে ওইটা একে একটু বুঝাই দিবেন জাস্ট মানে যে হ্যাঁ ডেটাটা আমার কন্টিনিউয়াস একটা ভ্যালু জেনারেট করছে বা ডেটা জেনারেট করছে দ্যাটস ইট এটাই দেখাবেন এত কিছু না কখনো সেটা ইনক্রিজ হচ্ছে কখনো সেটা ডিক্রিজ হচ্ছে হ্যাঁ এটা এখানে আমি ডিসক্রিপশনে তো অনেকটা ম্যাম পাই চার্টের মতোই একটু হলেও বর্ণনা করবো পাই চার্টের সাথে তো এটা মানে কোনো আমি যে relation নাই। increase, ওটা decrease, সাইড increase কার্ড গ্রাফ চাপ ওটা একে জাস্ট এটা জাস্ট দেখা জাস্ট একটু বুঝাই দিবেন যে এই যে দেখেন মানে চিত্র আঁকতে হবে এইটা প্রবলেম সাপোজ যখন আমার ডেটাটা ইনক্রিজ করছে মানে আমার কোনো কিছু স্পিড বা ভ্যালু যখন ইনক্রিজ করছে তখন সাপোজ ধরে ইনক্রিজ করে 2 পর্যন্ত আসলো আবার যখন ডিক্রিজ করে 1 এ আসলো আবার সেটা ইনক্রিজ করে 5 এ আসলো জাস্ট এই জিনিসটা বুঝাই দিতে যে আমি ডেটাটা কন্টিনিউয়াস বেসিসে পাচ্ছি এটাই আর ডিজিটালের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে 0 অর 1 আর হাইব্রিডের ক্ষেত্রে দেখার দরকার নেই হাইব্রিডের স্ট্রাকচার আরো কমপ্লেক্স হবে ঠিক আছে এক্সাম্পল দিলে এক্সাম্পল যেগুলো শুরু করে লিখবেন যেগুলো যেগুলো আপনারাও বললেন আমিও বললাম আবার স্লাইডেও আছে সুন্দর করে লিখবেন ঠিক আছে আচ্ছা পারপাস বলতে কি যে আমরা কোনো একটা কিছু কোন পারপাসে আমরা এটাকে ইউজ করি তাই না কম্পিউটারের ক্ষেত্রে কি যদি পারপাসের বেসিসে ভাগ করা হয়েছে তাহলে বুঝতে হবে যে কম্পিউটারকে আমরা কে কোন কোন কম্পিউটারকে কোন পারপাসে ইউজ করা হয় সেটার বেসিসে এখানে ক্লাসিফিকেশনটা করা হয়েছে আচ্ছা এখন ধরেন যে সে আপনি কি ভালো করেন গেম খেলতে পারেন ও ধরেন গেম ভালো খেলতে পারে ঠিক আছে আর আপনি ধরেন আপনি গেম খেলতে পারেন আপনি একসাথে হচ্ছে যে স্প্রেডশিটের কাজ করতে পারেন আপনি একসাথে ধরেন আরো ডিফারেন্ট কাজ ঠিক আছে মোটামুটি সবগুলোই পারেন আর ও হচ্ছে শুধু একটাই সেটা হচ্ছে গেম আচ্ছা গেমটা বাদ দিয়ে এটা একটু হয়ে যায় ধরেন আপনি লেখালেখি ব্লগ করা ঠিক আছে সেটা ভালো পারেন লেখালেখি ভালো পারেন শুধুমাত্র এটাই আপনি ভালো পারেন আর আপনি সবকিছু অন্য একটু করে পারেন তাহলে কার এক্সপার্টিস বেশি ওকে বলিনি ওকে আর ওকে ম্যাম যে একটা পারে তার এক্সপার্টিস বেশি কেন কারণ ও একটা স্পেশালাইজ করতেছে কারণ ও হচ্ছে ওই কাজটার প্রতি ফোকাস এবং কাজটা করতে করতে ওর মধ্যে একটা এফিশিয়েন্সি চলে আসছে স্পেশাল ওটাতেও স্পেশালাইজড হয়ে গিয়েছে তাই না আর ও হচ্ছে গিয়ে কি সবগুলোই পারে একটু একটু করে সবগুলো পারে কিন্তু কোনোটার প্রতি ও স্পেসিফিকলি স্পেশালাইজেশন নাই ঠিক আছে এই কাজ
কম্পেয়ার করলাম হচ্ছে ধরেন ও হচ্ছে লেখালেখি ভালো পারে, ঠিক আছে, শুধু লেখালেখিটাই পারে এবং সে খুবই ভালো পারে লেখালেখি করতে, ঠিক আছে, যেটাকে আমরা বলি কি ব্লগিং করা বা রাইটিং, যেটাই বলি না কেন এখনকার সময়। আর ও হচ্ছে ধরেন এই লেখালেখি ছাড়াও আদার্স কিছু কাজ, যেমন হচ্ছে আপনার ও হয়তো পাওয়ার পয়েন্টের কাজ পারে, তারপর হচ্ছে ওয়ার্ডের কাজ পারে, এক্সেলের কাজ পারে, ঠিক আছে, তারপরে হচ্ছে ও হচ্ছে ধরেন ভালো ভিডিও এডিটিং পারে, ঠিক আছে, এই ধরনের সবগুলো কাজই একটু একটু করেও পারে, ঠিক আছে। তার দু একসাথে অনেকগুলো কাজ পারে কিন্তু একটু একটু করে পারে সবগুলা। আর ও হচ্ছে একটা কাজই পারে, সেটাতেই কি ও স্পেশালাইজ, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমি কি বলতে পারি যে ও হচ্ছে একটাতে স্পেশালাইজ, তাহলে ওকে বলতে পারি স্পেশাল পারপাস। আর ওকে বলতে পারি কি জেনারেল। জেনারেল বলতে কি যেটা সবকিছুর কম্বিনেশন আছে, ঠিক আছে। আমরা আমাদের মার্কেটে যে ধরনের কম্পিউটার ইউজ করে থাকি বা এই যে ফোন, এটা দিয়ে কি সব ধরনের কাজ মোটামুটি আমরা করতে পারি না? নর্মালি আমরা ফোনে কথা বলতে পারি, আমরা ছবি তুলতে পারি, ভিডিও করতে পারি, আমরা গেম খেলতে পারি, আমরা আমাদের ফোনের কাজ লাইক হচ্ছে আমরা ব্রাউজিং করতে পারছি, তাই তো? আরো ডিফারেন্ট ওয়ার্ক আমরা করতে পারি, ঠিক আছে। তাহলে এই ধরনের কম্পিউটারকে আমরা কি বলতে পারি? জেনারেল পারপাস কম্পিউটার। মানে যে কম্পিউটারটা আপনার ডিফারেন্ট পারপাসে আমি একটা ডিভাইস কিন্তু আমি ভ্যারিয়াস পারপাসের কাজে লাগাতে পারি। এবং মোটামুটি কি এগুলার জেনারেল পারপাস কম্পিউটারের দাম কি হয় একটু কম প্রাইসে হয়, ঠিক আছে, কম প্রাইসে হয়। আচ্ছা কেন বলছি একটু আসি সামনে, যদি একটু ডেফিনিশনটা করি, কি বলছি? দ্য এভরিডে টাস্ক এন্ড অপারেশনস আর দ্য ফোকাস অফ দ্য ডিজাইন, development and production of general purpose computer. These computers are easily obtainable in the market and can be bought by user without any difficulties. Okay, মানে এই ধরনের কম্পিউটারগুলো কি যেগুলো রেগুলার বেসিসে ইউজ করে, আপনার ডেস্কটপ কম্পিউটার বলেন, আপনার ল্যাপটপ বলেন, ট্যাব বলেন, আপনার ফোন বলেন, এগুলো আপনি মার্কেটে ইজিলি অ্যাভেলেবল পাচ্ছেন। এবং এগুলো দিয়ে কি আপনি অনেক ধরনের কাজ একসাথে একটা ডিভাইসের থ্রুতে করতে পারছেন, তাই না? ওইটাই বলছে আর কি বলছে, in comparison to special purpose computer, these computers are less expensive and offer exceptional speed, accuracy and storage capacity. আচ্ছা মানে ডিফারেন্ট ফাংশনের জন্য এটাকে বানানো হয়েছে সেটাই বলা আছে, ঠিক আছে। তো এগুলোর মধ্যে আচ্ছা এখানে আরেকটা কথা বলা আছে যে they are unable to work on more important applications that demand extreme speed and storage capacity because they are slower in terms of processing speed. আচ্ছা এই কথাটা কেন বলছে যে in terms of processing speed, data handling and program execution, এই যে এই কথাটা এই তিনটা লাইন They are able to work on more important applications that demand extreme speed and storage capacity because they are slower in terms and processing speed, data handling and program execution. আপনি কি পাশ থেকে দেখতে পান? ও মানে দেখতে পান আপনি ফার্স্ট হ্যাঁ তুমি ভালো পড়েন কি বলছেন? এই যে এই তিনটা লাইন কি বলছেন? They are able to work on more important applications that demand extreme speed and storage capacity because they are slower in terms of processing speed, data handling and program execution. কেন আপনাকে করতে বলছি কেন? আপনি চিন্তা করেন আপনাকে কেন করতে বললাম? হ্যাঁ একটু পারে না কারণ একটু আগে আমি ঠিক আছে বলেছিলাম না যখন একটা মানুষ একটু একটু করে সব পারে আর একটা মানুষ যখন সবকিছু একটা একটা স্পেসিফিক কিছুতে সে স্পেশালাইজ তখন সেই কাজটাকে দক্ষ। বাট জেনারেল পারপাস যে সে সবকিছুকে একটু একটু করে পারে তার মানে কি যে একটা কাজ খুব ভালো মতো পারে তার থেকে কি তার স্পিড বা তার অ্যাকুরেসি ভালো হবে না কম হবে? কম হবে। এখানে সেই কথাটাই বলেছে, ঠিক আছে, যে দে আর আনএবল টু ওয়ার্ক অন মোর ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনস, মানে যেগুলোতে তার এক্সপার্টিস নাই বেসিক্যালি, বাট সে পারে বাট নট any kind of expertise that demand extreme speed and storage capacity because they are slower in terms of processing speed, data handling or program execution.
কাইন্ড অফ এখানে পারফরম্যান্সের কথা বলছে আর কি ওভারঅল, ঠিক আছে? এটাই। আর এক্সাম্পল কি কি দেওয়া আছে? ডেস্কটপ, স্মার্টফোন, ট্যাবলেটস, ঠিক আছে? মোটামুটি পাম্পটা হচ্ছে বেসিক্যালি আপনার প্রত্যেকটা ট্যাবলেটের ট্যাব তো দেখেছেন আপনারা, তাই না? ট্যাব যেটা খুব ইজি মানে হ্যান্ডি টাইপের, তাই না? পাম্পটাও হচ্ছে আপনার জাস্ট পাম্প বলতে আমরা কি বলছি? পাম্পটা হচ্ছে হাতের এটাকে মিন করে, তাই না? মানে আপনি এইটুকুর উপর রেখে আপনি একটা কাজ করতে পারবেন, এটা ঠিক এতটুকু ছোট একটা ডিভাইস, ঠিক আছে? মানে আপনি একটা হাতের পাম্পের উপর রেখে ট্যাবের মতো, হ্যাঁ ট্যাবের বলতে গেলে প্রিভিয়াস ভার্সন বলা যায়, ঠিক আছে? তো এটা মিনি হচ্ছে ল্যাপটপ, হ্যাঁ মিনি ল্যাপটপ, মিনি ল্যাপটপ না, এটা ট্যাবের ওল্ডার ভার্সন, আর ছোটখাটো, ঠিক আছে? এটা কিবোর্ডও থাকে প্লাস হচ্ছে আপনার টাচও থাকে, এটা পাম্পটা, ঠিক আছে? আচ্ছা, স্পেশাল পারপাস কোনগুলা? গেমিং কম্পিউটারগুলো, গেমিং পিসি, জাস্ট গেম পিসি শুধুমাত্র গেমিং এর জন্য আর কি, মানে কোন একটা স্পেসিফিক টাস্কের জন্য যেটাকে আমরা বিল্ড করে থাকি, তাই না? আচ্ছা, যেমন হচ্ছে বলবো যে গেমিং পিসি সিমুলেশনের জন্য ইউজ করেন, শুধুমাত্র সিমুলেশনের জন্য, ওকে ফাইন, ঠিক আছে? কি ধরনের সিমুলেশন? ম্যাম পানির সিমুলেশন, বাতাসের সিমুলেশন, ডিস্ট্রাকশন সিমুলেশন, আবার ডেটা সেন্টারে একটু ভয়েস একটু লাউডার। ম্যাম ডেটা সেন্টারে সিমুলেশন বা ম্যাম ওয়াটার সিমুলেশন, পাইরো সিমুলেশন, আরো সিমুলেশন কি? ম্যাম গ্রাফিক্স ওয়ার্ক আন্ডার এই করে পুরোটা। যেটা হচ্ছে আপনার গ্রাফিক্সের কাজের জন্য যে কম্পিউটার ওয়ার্ক স্টেশন আর কি যেগুলো, ঠিক আছে? সিমুলেশন হচ্ছে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে প্রেডিক্ট করা যে সামনে কি হবে। এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে আপনি যেগুলো বললেন, হ্যাঁ সিমুলেশনের কাজের জন্য যে কম্পিউটারগুলো ইউজ করা হয় বেসিক্যালি সিমুলেশন বেসড, ঠিক আছে? যেমন ও বলছে গ্রাফিক্স বেসড, ও হচ্ছে গেমিং বেসড। তো স্পেসিফিক্যালি আমরা স্পেসিফিক টাস্কগুলো করার জন্য যে ধরনের কম্পিউটার আমরা ইউজ করে থাকি সেগুলো হচ্ছে স্পেশাল পারপাস। কথা হচ্ছে যে আচ্ছা তার একটু পরে আপনি ফোনটা একটু রাখেন, হ্যাঁ? আমি আপনাদের মনে ফার্স্ট ক্লাসে আমি বলেছিলাম যে ফোনটা ইউজ করা যাবে না। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে কোনো কিছুতে স্পেসিফিক্যালি যদি স্পেশালাইজড কোনো কম্পিউটার, সেটা অবশ্যই কি সেটা একটু প্রাইসি হয়। যেমন হচ্ছে এই ধরনের কম্পিউটারগুলো বেসিক্যালি কোথায় ইউজ হয় বলেন তো? যেমন হচ্ছে আপনার হসপিটালে, ঠিক আছে? হসপিটালে যেগুলো শুধুমাত্র হচ্ছে পেশেন্ট, যেমন হচ্ছে আপনার ইসিজি মেশিন যেটা, ঠিক আছে? যেটা শুধুমাত্র কি আপনার ইসিজির পার্সপেক্টিভে শুধুমাত্র ইউজ হচ্ছে, ওটাকে আপনি ইজিলি কিনতে পারবেন? আপনার ঘরের জন্য একটা ইসিজি মেশিন আপনি কিনবেন? কখনো কিনবেন না। ওটা যেরকম কস্টলি প্লাস হচ্ছে ওটা আপনার জন্য না অ্যাকচুয়ালি, ঠিক আছে? হসপিটালের জন্য। তারপর হচ্ছে আপনার এয়ারফোর্সে যে ধরনের কম্পিউটার ইউজ করা হয় সেগুলো শুধুমাত্র ওদের রাডার, ঠিক আছে? তারপর ডিফারেন্ট পার্সপেক্টিভে যে স্পেসিফিক যে কাজগুলো করা হয় এয়ারফোর্স রিলেটেড, এগুলোতে শুধু এই ধরনের কাজ করা যায়। নেভি, হ্যাঁ এইসব সেক্টরগুলোতে, ঠিক আছে? মানে ওদের কাজ করা যায় সেইটার বেসিসে কম্পিউটারটাকে বিল্ড করা হয়েছে। আপনি চাইলে এটাতে গেম খেলতে পারবেন না, আপনি চাইলে ওই কম্পিউটার আপনি মুভি দেখতে পারবেন না, তাই না? শুধুমাত্র ওদের স্পেসিফিক যে টাস্ক সেগুলাই ওই কম্পিউটার করতে পারবে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই কম্পিউটারগুলো খুব একটা কি আপনার মনে হয় যে কস্ট ফ্রেন্ডলি হবে? কস্ট ফ্রেন্ডলি না। আপনি কি চাইলে সেটা আপনি করে রেখে দিতে পারবেন না, ঠিক আছে? আপনি মাস্ট না, তাই না? আচ্ছা, যেমন সার্ভার এক্সাম্পল যদি দেখেন, আচ্ছা এখানে ছোট্ট একটা ডেফিনেশন আছে স্পেশাল পারপাস কম্পিউটারের। A computer that intended specifically for special task or application is known as. আচ্ছা, যদি আপনাকে স্পেশাল পারপাস কম্পিউটার ডেফিনেশন চাই, জাস্ট 1 মার্কসের জন্য এটা দিতে পারেন। আর যদি একটু ইলাবোরেট করতে বলে, মানে 2 মার্কসের জন্য এরকম, তখন আরেকটু লেখা যোগ করে ফেলাতে যা কিছু আছে
মানে এটার ফিচার্সগুলো স্পেশাল পারপাস কম্পিউটারের যে ফিচার্সগুলো সেগুলোকে কম্বাইন করে ডকুমেন্টটাকে সুন্দর করে সাজায় গুছায় তারপর লিখবেন। এক্সাম্পল কি ওয়ার্ক স্টেশন কেন? কারণ আপনি একটা কি একটা বললেন গেমিং এর জন্য, ঠিক আছে? যেটা হচ্ছে আপনার যেই স্টেশনটা আপনি শুধু গেমিং মানে যে কম্পিউটারটাকে আপনি শুধু গেমিং পারপাসে কিনছেন, ঠিক আছে? সেট আপটা করছেন এভাবে অবশ্যই একটা গেমিং কম্পিউটারের এমন তো আছে যে গেমিং দোকান মানে দোকান বলতেছি গেমিং জোন যেটাকে বলে, তো ওইখানে কিন্তু শুধুমাত্র গেমিং কম্পিউটারগুলোই থাকে। গেমিং কম্পিউটারের দোকান তো এরকম নয়, সব ধরনের কম্পিউটারে থাকে। ছিল না আগে, এরকম ছিল না যে শুধুমাত্র গেম খেলা যায়। তো মুস্তফা খেলতেন ওগুলা কথা বলছেন? মানে পাড়ায় যে গেম খেলতেন ওগুলা? হ্যাঁ ওগুলা বলতে পারেন, ওগুলা স্পেশাল পারপাস। এখন তো আরো ডিজিটাল হয়েছে না, মানে এখন ওগুলো তো আরো বেশি ডিজিটাল, শুধুমাত্র গেমই ওখানে প্রোগ্রাম করা থাকে, ওখানে গেমই খেলা ওটার জন্য। আচ্ছা, তারপর আরো যেগুলো বললাম আপনার এয়ারফোর্স, নেভি, ঠিক আছে, ডিফেন্স সিস্টেমে যে ধরনের রিসার্চ সেন্টার, সার্ভারটা বেসিক্যালি কি? এই যে আপনি যে এত ব্রাউজিং করছেন, তাই না? সব কোথায় ডাটা কালেকশন সার্ভারে, তাই না? আপনি ধরেন আপনি আজকে কোন একটা কিছু সার্চ স্যাটেলাইটের সাথে যেগুলো কম্পিউটার কানেক্টেড ওগুলাও আপনার স্পেশালাইজেশন পারপাস কম্পিউটার। বেসিক্যালি যেটা স্পেসিফিক্যালি যে কাজের জন্য সেটাই হচ্ছে বেসিক্যালি আপনার স্পেশাল পারপাস কম্পিউটার, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপর মনে হয় আপনার ওয়ার্ক স্টেশন আর সার্ভার সম্পর্কে কিছু কথা বলা আছে, এগুলো দেখে নিন। আচ্ছা, আজকে এই পর্যন্ত রাখি। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আরেকটা কোনটা বাকি থাকলো, কম্পিউটারের সাইজের বেসিস হচ্ছে ক্লাসের আমরা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে?